তো দেখো গাইজ আমি কোথায় আছি, এই যে লঞ্চের ড্রাইভার হচ্ছে লঞ্চ চালাইতেছে। এই যে এখানে দেখো লঞ্চের মধ্যে কত মানুষজন আছে। আর ওই যে ওগুলা দেখতেছে এগুলা কিন্তু হচ্ছে পুরানো জাহাজ লঞ্চ, এগুলো হচ্ছে মেরামত করার জায়গা। হ্যাঁ, এই জায়গাগুলো দেখতে না অমায়িক লাগে, তোমরা শুধু দেখতে থাকবে। এই লঞ্চের মধ্যে মানে এই নদীর মধ্যে হচ্ছে অনেক দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর কোনটার কি বিশেষ সব বিস্তারিত বলে দিব। তো এখানে দেখো কত লঞ্চ দেখছো, পুরানো কত লঞ্চ জাহাজ, এগুলো মেরামত করে এগুলো হচ্ছে এখানে রাখি দিছে। আর ওই যে সেতুটা দেখতেছো, এইখানে আবার দেখো আরেকটা বালুর ট্রলার দেখছো, কি ভাল লাগে না। আর ওই যে আবার সেতুটা দেখতেছো না, ওই সেতুটা হচ্ছে নাসিম ওসমান সেতু। হ্যাঁ, নাসিম ওসমান সেতুর পাশেই হচ্ছে লঞ্চ মেরামতের মানে কারখানা, এটা বুঝছো। কি সুন্দর লাগে না দৃশ্যগুলোকেও, অমায়িক লাগে। নাসিম ওসমান সেতুটা হওয়াতে কিন্তু নদীর এই পাশের মানুষগুলোর অনেক উপকার হয়েছে। নাসিম ওসমান সেতুটা হচ্ছে গেছে হচ্ছে তোমার কোথায় জানো, নবীগঞ্জ বন্দর নদীর ওই পারের মানুষগুলো। এই সেতুটা হওয়ার পর থেকে জায়গা জমিনের এই পারের দাম অনেক বেশি বেড়ে গেছে। বিশেষ করে সব মানুষের হচ্ছে যাতায়াতের রাস্তার সুবিধা হয়েছে, চলাচলের সুবিধা হয়েছে, আর জায়গা জমিনের দাম অনেক বাড়ছে। ওই নাসিম ওসমান সেতুর উপরে দেখো গাড়ি চলতেছে, আস্তে আস্তে যাচ্ছে গাড়িগুলা। এমন নাসিম ওসমান সেতুর মানে বৈশিষ্ট্য হচ্ছে তোমার নাসিম ওসমান সেতুর যে হচ্ছে তোমার পিলার, নিচে যে গোড়ার মধ্যে যে পিলার থাকে গোল রাউন্ড করায় যে পিলারগুলো দেখো, এই যে গোল রাউন্ড করা পিলার, এই পিলারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। মনে হয় যে এখানে মানে মানুষ বসবাস করতে পারবে এমন লাগে, খুব ভালো লাগে এই জায়গাগুলো। আর আমরা কিন্তু এখনো হচ্ছে শীতলক্ষা নদীর মধ্যেই আছি। নাসিম ওসমান সেতুটা কিন্তু শীতলক্ষা নদীর মধ্যেই পড়ছে, এখনো শীতলক্ষা নদীতে আছি। তো এই যে দেখো এখানে নাসিম ওসমান সেতুর নিচে যে মানে কারখানার যে হচ্ছে মেরামতের কারখানার লোকজন হচ্ছে গোসল করতেছে, সব ধরনের কাজ করতেছে নদীতে, খুব সুন্দর লাগে। দেখো এইখানে আবার মানুষজন হচ্ছে গোসল করতেছে, কি ভাল লাগে না দৃশ্যগুলা। এগুলা দৃশ্য আছে না সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ফোনের মধ্যেও লাগে বাট সামনাসামনি কিন্তু অমায়িক লাগে, দেখলে শুধু দেখতে মন চায়, খুব ভালো লাগে। দেখছো এই যে আমি ঝুম করে দেখাইলাম, মানুষ হচ্ছে ব্রিজের নিচে গোসল করতেছে, সুন্দর লাগে না দৃশ্যগুলা, জাস্ট ওয়াও লাগে। এই যে দেখো এই যে পিলারগুলোর কথা বলছি আমি, কত রাউন্ড করা, কত সুন্দর। এই দেখো আরেকটা বালুর ট্রলার, এই নদী ভরে হচ্ছে বালুর ট্রলার। এই বালু যখন না থাকে না ট্রলারের মধ্যে, তখন এই ট্রলারগুলো এমন উঁচা লাগে না, অনেক উঁচা উঁচা লাগে, তখন অন্যরকম সুন্দর লাগে। এই যে সেতুর নিচটা দেখো কত ভালো লাগে। এই যে দেখো আরেকটা বালুর ট্রলার চলে আসছে, এই যে দেখো বালু দিয়ে এখানে ভরা, দেখছো। এই যারা বালুর ট্রলারে কাজ করে তাদের জীবনযাপন এই ট্রলারের মধ্যে, গোসল, খাওয়া দাওয়া, ঘুম নেওয়া সব কিছু এই বালুর ট্রলারের মধ্যেই। এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, মাছ নদীর থেকে হচ্ছে তোমার বালু তুলে তুলে এখানে হচ্ছে নিয়ে আসে। ওরা এত মানে গভীর গভীর নদীর থেকে বালু তুলে তুলে এক এক জায়গায় হচ্ছে নিয়ে যায়, এক এক দেশে নিয়ে যায়, নারায়ণগঞ্জে নিয়ে আসে, গভীর গভীর নদীর থেকে ওরা বালু তোলে। তো এইখানেও দেখো এই যে মেরামতের কাজ অনেক দূরে দূরে যাচ্ছে। তো এই যে বালু ট্রলারটা দেখো একদম সামনাসামনি, বললাম না এদের জীবনযাপন সব কিছু এইখানে। আমার কাছে খুব ভালো লাগে নদী জার্নিটা না, আমার কাছে অমায়িক লাগে, এত ভালো লাগে যে বলার বাইরে। তোমরা যারা কখনো নদী জার্নি করো নাই, করে দেখবা, খুব ভালো লাগে, এত ভালো লাগে যে তখন বলবা যে সত্যি তো অনেক শান্তি লাগে, মন টন ভরে যায়, মন ফ্রেশ হয়ে যায়। ওই যে ওইটা দেখতেছো ওইটা কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি। নারায়ণগঞ্জ হচ্ছে একটা শিল্প, হ্যাঁ, শিল্প এলাকা। এখানে বিজনেস করার মতো অনেক কিছু আছে এখানে, মানে নদীর দুই ধারে দুই পাশে তুমি যত দূর যাবা খালি হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি, তারপরে হচ্ছে বালু ফ্যাক্টরি, তারপরে হচ্ছে সয়াবিন তেলের ফ্যাক্টরি, তারপরে লবণ ফ্যাক্টরি। ওই যে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে দেখছো, আমরা কিন্তু ব্রিজটা পার হয়ে আসলাম, ব্রিজের নিচে দিয়ে চলে আসলাম, কি ভাল লাগে দেখছো। এই যে দেখো বালুর ট্রলার, বালু না থাকলে কত উঁচা লাগে না, বললাম না, সেটা আবার অন্যরকম সৌন্দর্য লাগে। এই যে এগুলাই বালুর ট্রলার, এটাতে বালু নাই এখনো, ভরে নেই, এটাতে ভরবে। ওই যে আরেকটা পিছন দিয়ে আসতেছে দেখো, এত উঁচা ট্রলারটা, বালু ভরার পরে কত নিচে হয়ে যায় দেখছো। তো এই যে এইখানে যে এগুলো দেখতেছো না, এগুলো এখানে রাখি দিছে কি জন্য জানো, দেখছো কতগুলো রাখি দিছে এখানে। এখানে অ্যাকচুয়ালি এগুলো কি জন্য রাখছে আমি শিওর জানি না, বাট এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে। দেখো আরও বালুর ট্রলার, ওই যে একটা লঞ্চ আসতেছে, মানে অনেক সুন্দর লাগে অনেক। তোমরা আসলে নিজের চোখে যখন দেখবা না তখন বুঝতে পারবা যে এগুলো কত সুন্দর লাগে।
নদী জার্নি অন্যরকম শান্তি। এই যে ও করে হরেন বাজাইলো না, এটা কিন্তু লঞ্চে বাজাইলো। এটা কিন্তু পাশের কোনো লঞ্চে বাজাইলো না, এটা আমি যে লঞ্চে আছি এই লঞ্চে বাজাইলো। এটা কেন বাজাইলো জানো? সাইড ক্লিয়ার করার জন্য। যানজট লাগলে, সামনে গাড়ি থাকলে যেমন হরেন বাজায় না গাড়িতে, এটা কিন্তু এই জন্য বাজাইলো, বুঝছো? যাতে করে সামনে কোনো জাহাজ, নৌকা, লঞ্চ বা অন্য মানে আমাদের লঞ্চের সামনে প্রত্যেকটা লঞ্চ জাহাজই এমন হরেন বাজায়। পাশে দেখছো জাহাজগুলো, ও মাই গড, অমাইক লাগে এগুলো, একটা দানবের মতো লাগে, ঠিক আছে? পুরাই দানব। এগুলো সামনাসামনি যখন দেখবা না একটু ভয় ভয় লাগে, মনে হয় যে কিরে আমি এত নিচে লঞ্চে, এত ছোট লঞ্চে আছি, আর পাশে জাহাজগুলো এত মোটা মোটা, এত ভটকা ভটকা, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুব ভালো লাগে এগুলো, বুঝছো? তো যেটা বললাম ওই যে হরেন বাজায়, ঠিক আছে? হরেন বাজায় হচ্ছে রাস্তা ক্লিয়ার করার লাগে, যাতে করে মানে একটা সামনে যেমন আরেকটা না থাকে, দূরে দূরে যেন থাকে, এই জন্য ওটা বাজায়, মানে সতর্ক করার জন্য হচ্ছে আগের থেকে হরেনগুলো বাজায় দেয়। আবার অনেক সময় হচ্ছে একটা ঘাট চলে আসলে ঘাটের সামনে গেলেও এমন হরেন বাজায় দেয় যে একটা ঘাট সামনে আসতেছে, বুঝছো? দেখছো কত জাহাজ, এই যে জাহাজগুলো আমি তোমাদেরকে দেখাবো না, এখন তোমরা দেখবা আসল সৌন্দর্য। হ্যাঁ, মানে এই শুরু থেকে দেখাইলাম যে, ঠিক আছে, দানবের মতো জাহাজগুলো, এই জাহাজগুলো এরিয়া থেকে নিয়ে শুরু করে এত লম্বা এরিয়া নিয়ে শুধু এই জাহাজ জাহাজ জাহাজে দেখবা। এগুলো সব শিপ শিপ, এই শিপগুলো কোথা থেকে আসে জানো? এগুলো সব চট্টগ্রাম থেকে আসে, মানে অনেক দূর দূর থেকে আসে, এক এক দেশে যায় না ওই এইগুলাই শিপ। এগুলা এগুলা কিন্তু যখন ভরবে না, তোমার তেল বলো, লবণ বলো, বা হচ্ছে বালি বলো, সিমেন্ট বলো, মানে অনেক প্রকারের অনেক কিছু, বুঝছো? প্রয়োজনীয় জিনিসগুলো যারা ব্যবসা করে তারা ভালো বোঝে, আমি ব্যবসা করি না, আমি যতটা জানি ততটাই বলতেছি। মানে এগুলা যখন ভরবে তখন এগুলা হচ্ছে যাবে, এগুলো ম্যাক্সিমাম সময় এগুলো হচ্ছে রাত্রেবেলাতে ছাড়ে, বুঝছো? রাত্রেবেলা যায়, সাগর পথে যায় এগুলো, সাগর পথে। আমি তো আছি এখন নদীতে, এগুলো হচ্ছে সাগর পথে যায়, অনেক লম্বা এরিয়া নিয়ে হচ্ছে এই যে এগুলা থামানো আছে, বুঝছো? এক একটা করে ভরবে আর এক একটা করে ছাড়বে, এক একটা করে ভরবে আর এক একটা করে ছাড়বে, অনেক দূরে দূরে যাবে এগুলা। এই যে দেখো এই পাশটা এগুলা যে যা দেখা যাচ্ছে না, এগুলো সব সিমেন্ট ফ্যাক্টরি, এগুলো সব বললাম না বাণিজ্যিক এলাকা। নারায়ণগঞ্জ মানে হচ্ছে বাণিজ্যিক এলাকা। এই যে আমি ঝুম করে দেখালাম, দেখছো? এগুলো কিন্তু পাথর বালি, পাথর বালি এগুলো আনে আনে এখানে জমাইছে সব। এই যে দেখো কত জাহাজ, চারটা জাহাজ, চারটা জাহাজের মাথা সমান সমান, দেখছো? শিপ আর কি, এই শিপগুলোর মাথা কিন্তু সমান সমান। হ্যাঁ, দেখছো সবগুলা সুন্দর লাগে না? দারুণ লাগে, বললাম না, সামনাসামনি দেখে অনেক ভালো লাগবে। দূর থেকে মোবাইল থেকে অত কিছু বোঝা যায় না, খুব অমায়িক লাগে। কত দূর যাবা তুমি, কত দূর? এগুলা কিন্তু সব মুন্সিগঞ্জ পর্যন্ত। হ্যাঁ, আমরা তো মুন্সিগঞ্জে যাচ্ছি, মুন্সিগঞ্জ পর্যন্ত এগুলাই দেখো চর, মানে এই যে যে চরটা যে দেখতেছো, চর মানে দ্বীপের মতো, এটা সেন্ট মার্টিন দ্বীপের মতো। এই দ্বীপ ঘুরেই কিন্তু হচ্ছে তোমার সদরঘাটে যাওয়া লাগবে, ঠিক আছে? আমরা কিন্তু মুন্সিগঞ্জের কাছাকাছি চলে আসছি। গাড়ি পথে হলে তো 2 মিনিট টান দিয়ে চলে যেত, বাট এটা তো নদী পথ, অত টান দিয়ে তো যাওয়া যায় না, ঠিক আছে না? দেখছো কত দূর যাওয়া, সেই দূর দূর, ক্যামেরায় যতটুকু উঠতেছে তার ডাবল ডাবল, অনেক দূর পর্যন্ত। আমরা কিন্তু এখন ছোট নদীতে আছি, বড় নদীতে চাঁদপুর যাইতে হইলে হচ্ছে তোমার ওই পাশে নদী দিয়ে যাওয়া লাগতো। এই যে সামনে দেখো যে ট্রলারটা দেখতেছো না, কত সুন্দর লাগতেছে। এই ট্রলারটা কিন্তু মুন্সিগঞ্জ ঘাট থেকে ছেড়ে আসলো, এটা কিন্তু নারায়ণগঞ্জে ঢুকতেছে, কিছু একটা নিয়ে আবার হচ্ছে মুন্সিগঞ্জে ঢুকবে, বুঝছো? এই যে চরটা যে দেখলে না, এই চরের ডান পাশেই হচ্ছে তোমার সদরঘাটের রাস্তা। দেখো কত জাহাজ, মানে কি বলবো, এগুলো দেখলে খালি দেখতেই মন চায়, দেখতেই মন চায়, অনেক ভালো লাগে এগুলো দেখতে। আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটাকে 3 রাস্তার মোড় বলে, বুঝছো? একটা রাস্তা নারায়ণগঞ্জে ঢুকছে, একটা হচ্ছে সদরঘাটে যাচ্ছে, আর একটা হচ্ছে মানে চাঁদপুরের দিকে যাবে। এই যে ঝুম করে দেখাচ্ছি আমি লাল, এইটা এই জিনিসটা কি জানো? এটা হচ্ছে পানি মাপার জন্য এটা রাখে। পুরা নদীতে হচ্ছে তুমি এমন টাইপের মাঝে মাঝে দেখতে বাবা, পানি কম বেশি হয় কিনা নদীতে, এগুলা মাপার জন্য হচ্ছে এগুলা। ওই যে দেখছো, এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি না, এই ডাইনে কিন্তু হচ্ছে তোমার সদরঘাটে যাবে, বুঝছো? এই যে দেখাচ্ছি আমি, এটা এটা এই যে এই লাইনটা দিয়ে হচ্ছে সদরঘাটে ঢুকবে। এখন মুন্সিগঞ্জ থেকে হোক, চাঁদপুর থেকে হোক, নারায়ণগঞ্জের থেকে হোক, ট্রলারই হোক, জাহাজই হোক, নদী বা হচ্ছে লঞ্চই হোক, যেটাই হোক, তোমার এই ডাইনে হচ্ছে তোমার যাবে।
আর এই যে চরের এখানে দেখছো সিমেন্ট ফ্যাক্টরিটা জাস্ট অসাধারণ। এই যে দেখো এই যে লঞ্চটা দেখতেছো এটা মুন্সিগঞ্জ থেকে ছাড়ে আসছে।